নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন ইস্যু। তো দেখো, ফেসবুক মনিটাইজেশন ইস্যু বলতে এটা যে আমার কপিরাইট এসছে বা কোন ভিডিওয় সমস্যা হয়েছে, কোন ভিডিওর জন্য আমার চ্যানেলের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, সেটা আমি কিভাবে দেখব বা কিভাবে বুঝবো যে এই ভিডিওটা থেকে আমার ফেসবুকের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে বা এর জন্য আমার কপিরাইট ইস্যু দেখিয়ে দিয়েছে, এই ভিডিওটায় আমার সমস্যা আছে, এই ভিডিওটা আমি কিভাবে এই কপিরাইট ইস্যু এই ভিডিওটার জন্য আমি কিভাবে দূর করব। মানে যে ভিডিওটা আমি বুঝতে পারছি না যে কোন ভিডিওটা থেকে আমার এই ফেসবুকের মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড চলে এসছে, মানে কপিরাইট ইস্যু এসছে, যার কারণে আমার ফেসবুক মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি এটা কি করে রিমুভ করব? আচ্ছা, কি করে রিমুভ করব এটা একটা ব্যাপার। আগে আমাকে জানতে হবে যে আমি এই ফেসবুকের কোন ভিডিওটা থেকে আমার এই কপিরাইট, আমার কোন ভিডিওটাতে কপিরাইট এসছে সেটা আমাকে জানতে হবে। তো আমি ফেসবুকে কিভাবে জানবো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আমি। তো তোমরা অবশ্যই, ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমরা অনেকেই জানি না যে আমরা কিভাবে বুঝবো যে দাদা আমরা বা আমরা ভাই আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে ফেসবুকে কোন ভিডিওটা থেকে আমার এই কপিরাইট এসছে, তার জন্য আমার এই ফেসবুকের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। তাহলে আমাকে সেটা আগে জানতে হবে যে কোথা থেকে দেখতে পাবো। তো আমি সেটাই আজকে আলোচনা করব, কোথা থেকে দেখতে পাবো এবং কিভাবে আমি কপিরাইট ইস্যুটা রিমুভ করব। তো দেখো, আমি সেটাই নিয়ে আজকে দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা ফার্স্টে চলে যাব ফেসবুকে। পেজ আমি খুলে নিলাম। ফার্স্টে ফেসবুক পেজে আমি এসে, এটা আমার পেজ, এবার আমি এখানে এসে আমাকে এই যে আমার এই লোগো, এই লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর আমার এই পেজটা চলে এসছে। তারপর আমি এখানে এই যে দেখো লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি অলসো ফ্রম মেটা। তো আমি এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। খুব সহজ একটা ব্যাপার। তো আমরা সেটা অনেকে জানি না, কিন্তু এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমার যখন আমার এই ইস্যুটা আসবে, আমার যার জন্য আমার ফেসবুকের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে আমার কোন ভিডিওটা থেকে ইস্যুটা এসছে। তো তার জন্য আমাকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসতে হবে। আসার পরে আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। আচ্ছা, সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখো আমার কি দেখিয়ে দিচ্ছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স। এটার কোনো দরকার নেই। তারপরে দেখাচ্ছে দেখো ইওর অ্যালার্ট। তো ইওর অ্যালার্টসে আমি এই দেখো দেখাচ্ছে ইওর অ্যালার্টস, এখানে অ্যালার্টসে ক্লিক করব। তো আমার এখানে দেখিয়ে দিয়েছে নো ভায়োলেশনস, থ্যাংক ইউ ফর হেল্পিং টু কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। এখানে আমার কোনো ভায়োলেশন নেই, যার কারণে নো ভায়োলেশন দেখিয়ে দিয়েছে। যদি আমার কোনো ভিডিওতে কপিরাইট ইস্যু থাকতো, তাহলে আমার এখানে দেখিয়ে দিত, সেই ভিডিওটা এখানে আমাকে দেখিয়ে দিত যে এই ভিডিওতে আমার কপিরাইট ইস্যু আছে। হ্যাঁ, সেটার জন্য আমাকে ওই ভিডিওটা গিয়ে আমার হয় ডিলিট করতে হতো, না হলে আমাকে অন্য মিউজিক হোক, অন্য ভোকাল হোক বা অন্য যার কারণে ইস্যুটা এসছে সেই জিনিসটা আমাকে চেঞ্জ করতে হতো। তো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে আমরা কিভাবে এই যে ভায়োলেশন যদি হয়, তার জন্য আমাকে সেই ভায়োলেশনটা কিভাবে রিমুভ করতে হবে, সেটা আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সাপোর্ট করো।